হর হর মহাদেব, জয় বাবা শ্রী কেদার। দেখো দেখো স্বপ্নের জায়গা, দেখো জায়গাটা দেখো, শুধু স্বর্গের থেকে কিছু কম নয়, এটা স্বর্গ পুরো। কেদারনাথে স্ক্যামটা হয় প্রচুর। আগের বছর হয়েছিল, আমি দিয়েছিলাম নিজে, দেওয়ার পর তারপরে অনেকের ভিডিওতে দেখলাম যে না এটা স্ক্যাম। আমাদের বন্ধুরা তো দেখছো তো বরফ কিরকম, আর বাদিয়া দেখো কত সুন্দর, পুরো স্বর্গে আছি, স্বর্গে, জান্নাত, জান্নাত যাকে বলে। মন্দিরে ঢোকার যে পার্চিটা হয় সেটা করে নিয়েছি আমরা। ফার্স্ট টাইম আসছি। নিচে তো লেখা থাকে 16 কিলোমিটার, এটা যে আদৌ কত কিলোমিটার আমার কোনো আইডিয়া নেই। আমার মনে হয় 23-24 কিলোমিটার হবে। কেদারনাথ আসো, কেদারনাথ 2025-এ কেদারনাথ। আজকে 5 তারিখ, চলে আসো চলে আসো। দেখো বরফ, দেখো বরফ। যারা আসছে এর মধ্যে কেদারনাথে এটা থাকবে এখনো অনেক দিন মনে হচ্ছে। এখন একজন বলছে পেট মে রুটি, হাত মে সোটি আর কদম ছোটি ছোটি। ও হিম্মত থাকলে এরকম চাচা চাচিরা আসছে, দেখো হাত ধরে হেঁটে, এরকম আমরাও চাই। কাছে से आए आप? तिलवाड़ा से। कहाँ से आए? রাজস্থান। আচ্ছা, জলবাড়া। সকালবেলা উঠে গেছি আমরা, 4:19 বাজে, 5 ডিগ্রি সেলসিয়াস এখন। সত্যেনদা যাবে গৌরীকুণ্ডে চান করতে, আমরাও যাব, দেখি কি হয়। গুড মর্নিং বন্ধুরা, তো আমরা এখন সকাল 6টা বাজে ট্রেকিং শুরু করলাম। তো সবাই মিলে বলি নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। তো চলো শুরু করলাম এখন এই যে গৌরীকুণ্ড পেছন দিয়ে, আর গৌরী মাতা মন্দিরকে নমস্কার করে শুরু করলাম আমরা। এবারে যাই। আজকে 5 তারিখ, 5ই মে। 2 তারিখে মন্দির খুলেছে, আমরা 5 তারিখে ট্রেকিং করছি, সোমবার বাবার বার। তো ট্রেকিং শুরু করি 6টা বাজে। এখন কখন পৌঁছাই, কি পৌঁছাই, আর যেই হোটেলে ছিলাম গৌরীকুণ্ডের, সেই হোটেলের সমস্ত ভিডিও দেখার জন্য আমার আগের ভিডিওটা আপনারা দেখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। এরকম ভিডিও দেখার জন্য আরও ইনফরমেশান, চলো দেখতে থাকো ভিডিওটা, ফুল ইনফরমেশন পাবেন। তো শুরু করলাম ট্রেকিং এখন। হর হর মহাদেব। ভিড় দেখো কত, এখান থেকে হ্যান্ড গ্লাভস এগুলো সব পাওয়া যাচ্ছে, কিনে নিলাম হ্যান্ড গ্লাভস 100 টাকা করে। আর আগে ভিড়, চল ওটা শুরু করেছি সবে। টাইমটা দেখিয়ে দিই তোমাদেরকে, এই 6টা 3 বাজে ওটা শুরু করেছি। দেখো থেকে পিঠু শুরু হচ্ছে, দেখো দেখো ঘোড়া পিঠু। গৌরীকুণ্ডে চা খেলাম, চা কোথাও 30 টাকা বলছে, কোথাও 20 টাকা বলছে, আমরা 20 টাকা করে খেলাম চা। তো দামগুলো তোমাদের বলতে থাকবো, তোমরা আপডেট পেতে থাকবে। তো চলো যাই এগিয়ে। মহাদেব, এখন 6টা 30 বাজে। দেখো আমরা প্রথম ট্রেকিং শুরু যে গেট, তার সামনে চলে এসেছি। 6:30, লেট হলো, চাটা খেলাম একটু, তাই জন্য 6টায় বেরিয়েছি, নাহলে আগেই পৌঁছে যেতাম। দেখো এখানে লোকেশানটা দেখো, খুব সুন্দর লাগছে, নদীটা বয়ে আসছে ওপর থেকে, ঘোড়া নিয়ে উঠছে এখান দিয়ে। দেখো এই দাদার কাছে দুজন, একজন স্বামী স্ত্রী, বাচ্চাও নিয়ে থাকতে পারে, বলবে আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের কাছে পয়সা নেই, হারিয়ে গেছে সব, বলে লোকের দিয়ে পয়সা চাইছিল, দাদার কাছেও চাইছিল, দাদা দিয়ে দিত আরেকটু হলে। আমি বারণ করলাম, দিতে না বললাম, কারণ কি কেদারনাথে স্ক্যামটা হয় প্রচুর। আগের বছর হয়েছিল, আমি দিয়েছিলাম নিজে, দেওয়ার পর তারপরে অনেকের ভিডিওতে দেখলাম যে না এটা স্ক্যাম, এটা সারাদিন ঘুরবে, এইভাবে টাকা চাইবে লোকের থেকে। তো এটার দিয়ে একটু সতর্ক থাকবে, বুঝে শুনে দেবে। এদের জন্য যাদের সত্যিকারের দরকার তারা পাবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই, আস্তে আস্তে উঠে যাই এবারে। দেখো হিম্মত থাকলে এরকম চাচা চাচিরা আসছে, দেখো হাত ধরে হেঁটে, এরকম আমরাও চাই। कहाँ से आए आप? तिलवाड़ा से। पूरा पैदल चलने का ये है क्या?
ठीक है, पैदल चलिए, धीरे धीरे हो जाएगा। हाँ, धीरे धीरे चलने से हो जाएगा। कहाँ से आए? हम भी राजस्थान। राजस्थान। अच्छा, जलवाड़ा। देखिए তো বয়স্করা উঠছে, ওই চাচা চাচি হাত ধরে উঠছে দুজন মিলে, দেখে ভালো লাগছে, ইন্সপিরেশন। সবাই দেখো, তোমরাও পারবে। তো আস্তে আস্তে উঠে যেতে হবে হর হর মহাদেবের নাম নিয়ে। তো চলো, রাস্তার অবস্থা দেখো এখানে। আর এই দাদারা পরিষ্কার করছে, ঘোড়ার গু প্রচুর পরিমাণের। রাস্তা এখানে সত্যিন্দা হাঁপিয়ে গেছে, জল খাচ্ছে। আস্তে আস্তে চলতে পারো। তো হেঁটে গরম লেগে গেছে, জ্যাকেট ম্যাকেট খুলে দিয়েছি আমরা। জ্যাকেট খুলে এবার যাচ্ছি, নালে পুরো ঘেমে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জ্যাকেট খুলেছি, পুরো ধোয়া বেরাচ্ছিলো গা থেকে। তো চলো যাই এগিয়ে আস্তে আস্তে। জঙ্গল চট্টি আর 2 কিলোমিটার বাকি আছে, মোটামুটি 1.5 কিলোমিটার মতন চলেছি আমরা হয়তো। তো এখানে ভুলভালও লেখা থাকে, তো এগিয়ে যাই আরও আস্তে আস্তে। হর মহাদেব। দেখো 1.5 থেকে 2 কিলোমিটার চলার পর এই দৃশ্য দেখো, বরফের পাহাড় দেখা যাচ্ছে। দেখো 1.5 থেকে 2 কিলোমিটার চলে এই দৃশ্য, আর সবাই এরকম ট্রেকিং করে যাচ্ছে, ঘোড়া নিয়ে, পিঠু নিয়ে, হেঁটে। এখন একজন বলছে পেট মে রুটি, হাত মে সোটি, আর কদম ছোটি ছোটি, মানে ছোটো ছোটো পা ফেলে ওপরের দিকে উঠে যেতে হবে, তাহলেই তোমরা উঠতে পারবে। হাতে লাঠি থাকতে হবে। আর পেট মে রুটি মানে একটু অল্প অল্প করে খাবার পেটে দিতে দিতে, অল্প অল্প করে জল খেতে খেতে ওপরের দিকে যেতে হবে। তো সেইভাবেই যাচ্ছি, চলো দেখাচ্ছি কখন পৌঁছাই। 7:44 বাজে। এখন আমরা এই ভৈরবনাথ মন্দিরের সামনে আছি। দেখো বাবার মন্দিরের সামনে এখন। হর হর মহাদেব। তো এগিয়ে যাবো এবারে আরও। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। দেখো সামনে একটা ওয়াটারফলস আছে, এটা এখন বরফ গলেনি পুরোপুরি, তাই জন্য অল্প পড়ছে। যখন এর আগের বার এসেছিলাম তখন অনেকটাই জল পড়ছিল, এখন অল্প অল্প জল পড়ছে। তো এগিয়ে যাই। ওই সামনেটায় জঙ্গল চট্টি আছে, ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো কিছু। চলো, জুতো পরে উঠছি দেখো, আর এনারা দেখো খালি পায়ে উঠছে, দেখেছো কত কষ্ট করছে, উঠছে। এইভাবেই এগিয়ে যেতে হবে। চলো, খালি পায়ে উঠছে। সময় বাজে 8:07। আমরা এখন জঙ্গলচটিতে চলে এসেছি। এই যে সব দাঁড়িয়ে আছে, আমাদের পার্টনাররা দাঁড়িয়ে আছে। হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। এবারে এখন কিছু খাওয়া দাওয়া করবো, এখানে একটু টিফিন করব, করে তারপরে আমরা আবার এগিয়ে যাব আস্তে আস্তে। তো চলো যাই, এখন কিছু খেয়ে নিই, দেখাচ্ছি তোমাদেরকে। জঙ্গলচট্টিতে বসেছি দোকানে। এই আলু পরোটা নিয়েছি, 60 টাকা করে নিচ্ছে আলু পরোটা। আর এখন টেম্পারেচার দেখো 4 ডিগ্রি সেলসিয়াস হয়ে আছে, যে দেখো 4। তো খেয়ে নিই এখন আলু পরোটা, খেয়ে আবার এগিয়ে যেতে হবে। সময় বাজে এখন, কোথায় গেল সময়, সময় বাজে এখন 8:19। খেয়ে দিয়ে বেরাচ্ছি এবারে, 8:33 বাজে এখন। হাঁটা শুরু করবো আবার, চলো যাই, এগিয়ে যাই এবারে। 24-এ যখন ধস নেমেছিল, দেখো এখান থেকে ধসটা নেমেছিল, দেখো পাথর দেখো কত বড় বড় পাথর। এখান থেকে এই রাস্তাটা ভেঙে গেছিলো, এই ব্রিজটা নতুন বানিয়েছে আবার। এই দেখো নিচে দেখো পাথর দেখো পড়েছে কত, এখান থেকে পুরো ধসটা নেমেছিল। আর লোকেশান দেখো এখন, এই ব্রিজটা দিয়ে, যেটা দিয়ে হাঁটছে সবাই, এটা পুরো নতুন বানিয়েছে এই বছরের জন্য। এইগুলো দেখলে বুঝতে পারবে, দেখো সিমেন্ট, কাঁচা কাঁচা সিমেন্ট, দেখেছো, রাস্তা পুরো নতুন বানিয়েছে। তো চলো যাই হর হর মহাদেবপুরে। ওয়েদার খারাপ হচ্ছে, দেখো উপরে বরফ। ওয়েদারটা এখন খারাপ হচ্ছে, বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন। তো এইভাবে এগিয়ে যাই। তো চলো, ভীমবালি বেস ক্যাম্প চলে এসেছি কাছাকাছি। এখন কেদারনাথ মন্দির আরও দেখো 10 কিলোমিটার, 10.5। আর ছোটি লিঞ্চলি আছে, ভীমবালি বেস ক্যাম্প আর 500 মিটার আছে।
তো এখন ফ্রুট চাট খেয়ে নিচ্ছে এখানে, একটু ফ্রুট চাট 50 টাকা করে নিচ্ছে, এই দাদার কাছ দিয়ে খাচ্ছি ভীমবালির একটু আগে, যখন খেয়ে আবার এগিয়ে যাবো আস্তে আস্তে। তো চলো এগিয়ে যাই। ফ্রুট চাট খেয়ে এবার বেরাচ্ছি। আমার মাইকের কানেক্টারটা হারিয়ে গেছে, মানে মাইকটাই হারিয়ে গেছে, এবারে সাউন্ড সমস্যা হবে, তো জানি না কি হবে। আমার 3000 টাকার ছিল মাইকটা দাম, যাই হোক। তো চলো যাই, এইভাবেই করতে হবে ভিডিও। এবারে জায়গাটা দেখো, বলো পাথর পড়ে, দেখো ঝর্ণা পড়ছে ওপর দিয়ে, ওয়াটারফলস। দেখো বালির কাছাকাছি চলে এসেছি, দেখো ওই ওপরে উঠতে হবে, দেখো সেই ওপরে, আরো ওপরে, ওটার দিয়েও। তো যাই উপরে উঠি আস্তে আস্তে, উপরের দিকে যাচ্ছি সব। ওই সামনেটা ভীমবালি বেস ক্যাম্প আছে, তো বড় ওই খাটটা নিয়ে উঠছে পিঠে করে, দেখো। আর এই সামনে ভীমবালি বেস ক্যাম্পে চলে এসেছি আমরা, দেখো। ভীমবালি বেস ক্যাম্প, দেখো ভীমবালি বেস ক্যাম্প। এখন টাইম হচ্ছে 9:54 বাজে। ভীমবালি বেস ক্যাম্পে পৌঁছে গেছি আমরা। এটা ভীমবালি বেস ক্যাম্প। আর এখানে দেখো ভীমের মন্দির আছে, দেখো একটা ভীমজির মন্দির। এখানে ভীমজির দর্শন করে চলো উপরের দিকে উঠে যাই। এই দেখো ভীমবালি, এখানে ঘোড়া আছে, ঘোড়া পাড়াও, এখান দিয়েও ঘোড়া নিতে পারেন আপনারা। দেখো ভীমবালি থেকে, ভীমবালি বেস ক্যাম্প থেকে একটুখানি এগিয়ে আসলে এখানে দেখো দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এই রাস্তাটা যেটা দেখছো, এটা ঘোড়া যাওয়ার রাস্তা। এটা থেকে গেলে 1.5 কিলোমিটার এক্সট্রা, 1.5-2 কিলোমিটার এক্সট্রা যেতে হয়। আগের বছর গেছিলাম এই রাস্তা দিয়ে। আর এটা দিয়ে যাত্রীরা যাওয়ার রাস্তা, মানুষ। আমরা এবারে এই রাস্তা দিয়ে যাবো, আগেরবার ওই রাস্তা দিয়ে গেছিলাম, ওই রাস্তা দিয়ে এসেছিলাম। এ দেখো ঘোড়া ওই রাস্তা দিয়ে যাবে, যত ঘোড়া আসবে সব ওই রাস্তা দিয়ে যাবে, দেখো। আগেরবার আমরা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছিলাম। ওই দেখো রাস্তাটা দেখো উপরে, দেখো উপরে কত উঁচু দিয়ে উঠে যেতে হবে। তো আমরা এই রাস্তা দিয়ে যাবো, আগেরবার ওই রাস্তা দিয়ে গেছি, এবার এই রাস্তা দিয়ে যাবো। দেখি যাই, সামনেও দেখা যাচ্ছে, দেখো। তো চলো যাই। সেরকম জলের বোতল, এই বোতল, এগুলো সব ডাস্টবিনের মধ্যে ফেলবে, অযথা এদিক ওদিক ফেলবে না, নষ্ট করবে না জায়গাটাকে। ডাস্টবিনের মধ্যে ফেলে, দেখো ডাস্টবিন আছে জায়গায় জায়গায়, ওখানে ফেলবে এগুলো। তো চলো যাই, আবার একটু এগিয়ে এগিয়ে যাই। এখানে লোকেশনটা দেখো শুধু, উপরে বরফের পাহাড় দেখা যাচ্ছে, দেখো পুরো বরফে ঢাকা, দারুণ লাগছে। আর ওই যে ওই রাস্তাটা, ঘোড়ার রাস্তাটা, দেখো ব্রিজ থেকে পার হচ্ছে। এই ব্রিজটা দিয়ে পার হয়ে দেখো ঘোড়ার রাস্তাটা, ঘোড়া নিয়ে যাচ্ছে সবাই। পুরো এরকম করে করে ওপরে উঠতে হবে। এই দেখো আরও উপরে, তো ওপর দিয়ে উঠে উঠে যেতে হবে। সেই এক জায়গায় গিয়ে আবার দেখা হবে ওইখানে সবার। তো চলো যাই, আপাতত এগিয়ে যাই। তো এখানে এই পার ওপার যাওয়ার জন্য একটা ব্রিজ তৈরি হচ্ছে, ব্রিজের কাজ চলছে, এই দেখো এই ব্রিজটা তৈরি হচ্ছে ওই পারে যাওয়ার জন্য। আর নাহলে এইভাবে নিচ থেকে যাচ্ছি, এখানে ডাউন হয়ে আবার উপরে উঠতে হবে প্রচুর। তো উঠতে হবে, জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, দেখো এই পাথরগুলো যা দেখছো সব তোমার ধস নেমে নেমে পাথরগুলো পড়েছে, ব্রিজ ভেঙেছে, দেখো ব্রিজগুলো নতুন করে তৈরি করেছে। এই ব্রিজ ভেঙে ওই ওপর দিয়ে পাথরগুলো পড়েছে, দেখো ওইদিকেও কত পাথর পড়ে আছে, দেখো ওইদিকেও পাথর, পুরো ধস নেমে নেমে পাথরগুলো পড়েছে, এত বড় বড় পাথর, দেখো দেখো। দেখো এখান দিয়ে চড়াইগুলো দেখো, প্রচুর উঁচু উঁচু চড়াই এখানের। এই যে ওপরে আরও উঠতে হবে, ওই নিচ থেকে আসছি। কেমন লাগছে চড়াইয়ে বলো?
খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি। ভোলে বাবার কাছে যেন সুস্থভাবে যেতে পারি আমরা, হ্যাঁ এই সব কামনা করছি। হর হর মহাদেব। হর মহাদেব। তোমার কেমন লাগছে বলো? একদম ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। ঠিক আছে, হবে তো বাবার কাছে? হ্যাঁ, এবার যেভাবেই হোক হ্যাঁ হ্যাঁ ঘুরিয়ে যেতে ঘুরিয়েই যাবো। হ্যাঁ। তোমার কেমন লাগছে বলো? খুব আনন্দ। আর হ্যাঁ। দেখুন বাবার কাছে যাচ্ছি হ্যাঁ ফার্স্ট টাইম, খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। একটু কষ্ট আছে, হ্যাঁ খুব ভালো লাগছে। কষ্ট না করলে কেষ্ট কোথায় আছে। হর হর মহাদেব। সময় আপডেট 10:55, আর আমরা উঠছি এখনো। আর ওয়েদারটা একটু খারাপ হচ্ছে, মেঘলা করে আছে, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। তো বৃষ্টিটা না হলে ভালো হয়, আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো আমরা তাহলে। তো যাই দেখি কতদূর যেতে পারি। বৃষ্টি হলে যা হবে হবে। রেনকোট আছে, আর রেনকোট ফেনকোট কিছু কেনার থাকলে ওই নিচ থেকেই কিনে আসবেন, হরিদ্বার থেকে কিনে নেবেন বা গৌরীকুণ্ড বা সোনপুর থেকে কিনে নেবেন, রেটটা কম থাকবে। ওপর দিয়ে কিনলে ডবল রেট। আর আরও ইনফরমেশন দেবো অনেক, এখন আরও রাস্তা বাকি আছে, চলো যাই। হেলিকপ্টার যাচ্ছে ওপর দিয়ে মাঝে মধ্যেই, দেখো। তো চলো এগিয়ে যাই। এটা এসে এখানে বরফ জমে আছে, দেখো রাস্তায়। এই দেখো ঝর্ণা একটা, আর এখানে বরফ দেখো খেলছে বাচ্চা বরফ নিয়ে। আর এই যে পজিশন, ঘোড়া নিয়ে উঠছে, দেখো ঘোড়ার পিঠে সব মালপত্র পড়ে গেছে। খুব রিস্ক না, উঁচু চড়াই এখানে। আর সেই দেখো ওই নিচ থেকে হেঁটে এসেছি, কোন নিচের থেকে হেঁটে এসেছি আমরা, ওইখান থেকে একদম আরও নিচে আছে ওইদিকে। তো অত নিচ থেকে হেঁটে এসেছি আমরা এখন। প্রচুর চড়াই, উঠছি হাঁপিয়ে যাচ্ছি, আবার দাঁড়াচ্ছি, উঠছি দাঁড়াচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি। কটা বাজে এখন? 11:57 বাজে, 12টা বাজতে যায়। এখনও মোটামুটি অনেকটাই দূর আছে। তো যাই দেখি কখন গিয়ে পৌঁছাই। ঘোড়া উঠছে, এই হচ্ছে ধাক্কা লাগছে। হ্যাঁ অর্ধেক চলে এসেছি, অনেকটাই চলে এসেছি। তো আর একটু বাকি আছে, চলো যাবো, একটু দাঁড়াবো, একটু যাবো। তাড়াহুড়ো করে লাভ নেই কোনো, আস্তে আস্তে যেতে হবে। তো চলো 6টা 7টা 8টা যা ভাই। হ্যাঁ ঠিক আছে, চলো। হর হর মহাদেব। बाबा नगरी दूर है, जाना जरूर है। बाबा नगरी दूर है, जाना जरूर है। দেখো কত নিচ থেকে উঠে এসেছি, প্রচুর নিচ থেকে। আর এই সামনেটা দেখো বরফ জমে আছে পুরো, আরও বরফ ছিল, কমে গেছে এখন। খুব দারুণ লাগছে। ওপরে ওয়েদারটা খারাপ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর এই বরফ জমে আছে দেখো। এখন সময় বাজে 12:27, বাইরে বৃষ্টি পড়ছে। আর এখানে একটা দোকানের মধ্যে বসেছি, আর একটু ম্যাগি খাবো, পরোটা খাবো। ম্যাগির দাম, পরোটার দাম 70 টাকা করে। তো খাবো, একটু খেয়ে একটু বসে, বৃষ্টিটা কমে কিনা দেখি, নাহলে রেনকোট করে চলে যাবো। তো চলে যাই, এটাই চলো। পরোটা আর পাহাড়ি চাটনি। হ্যাঁ পরোটা সঙ্গে পাহাড়ি চাটনি। আচ্ছা, পরোটা আমাদের ওখানে পাওয়া যায় না, এই পাহাড়ের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, এটা খুব টেস্টি। পরোটা আর পাহাড়ি চাটনি, টেস্টি টেস্টি। চলো পরোটা দেখলে, এবার ম্যাগিটা দেখে নাও। এই যে এইটুখানি ম্যাগি 70 টাকা দাম, দেখো। চলো খেয়ে দিয়ে যাই, পাহাড়ে দাম তো হবে এখানে। 1:11 বাজে, এখন আবার বেরালাম। জাদু হয়ে গেছি আমরা সব, এবার সব জাদু, পেছনে জাদু, সামনে জাদু, আবার শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ মহাদেব। বন্ধুরা দেখো সামনে বরফ দেখতে পাচ্ছ তোমরা, বরফের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যাব। আর নিচে দেখো পুরো বরফ, এই দেখো। আর বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একটু ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। ওই দিক দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখনো। এই দেখো এদিকে বরফ, দেখো বরফ নিয়ে খেলছে সবাই। এই দেখো বরফ, এই সত্যেনদা বরফ নিয়ে খেলছে। তো চলো দেখো বরফের মধ্যে দিয়ে হাঁটে হেঁটে যাচ্ছি। হর হর মহাদেব। আজকে 5 তারিখ, আবার বলে দিচ্ছি তোমাদেরকে মনে রাখার জন্য। আজকে 5 তারিখ মে মাসের। যারা আসছেন তারা কেদারনাথে, তারা দেখে নিন 5 তারিখে এরকম বরফ আছে। আর ভিডিওটা শেয়ার করে দিন, যারা কেদারনাথে আসছে তাদেরকে শেয়ার করে দিন। আর এত কষ্ট করছি, সাবস্ক্রাইব করে দিন একটা, ভালো লাগবে, একটু সাপোর্ট করুন আমাকে। তো হর হর মহাদেব। চলো আবার এগিয়ে যাই। দেখো সিচুয়েশান, দেখো ওয়েদার।
আর এদিকে দেখো এখানে শর্টকাট আছে, এখান থেকে শর্টকাট করে উঠে উঠে ওপরে যাচ্ছে দেখো। আর এদিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে। তো ওই সবাইকে বলবো এই শর্টকাটগুলো নেবে না, একদমই নেবে না, এটা প্রচুর কষ্ট হয়। আমি আগের বছর এসেছিলাম তখন নিয়েছিলাম, একদম এই শর্টকাট ব্যবহার করবে না, কষ্ট হয় আর ল্যান্ডস্লাইডিংয়ের ভয় থাকে। তো এই যেমন রাস্তা নর্মাল রাস্তা, এই রাস্তা দিয়েই যাবে, আমরা ওই রাস্তা দিয়েই যাবো না। তার 6 কিলোমিটার লেখা আছে এখানে, উঠতে হবে আরও, বৃষ্টি পড়ছে কন্টিনিউ ঘুরি ঘুরি। 6 কিলোমিটার লেখাই থাকে, জানি না আরও দূর হবে হয়তো নাকি, এই 6 কিলোমিটারই যেতে অনেক সময় লাগবে। চলো এগিয়ে যাই আস্তে আস্তে। বন্ধুরা আরও কিছুটা এগিয়ে এসে দেখো এখানে বরফ, আরও বরফ, এই দেখো বরফ, নিচ অব্দি বরফ, বরফের মধ্যিখান দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে। তো যারা আসছে এর মধ্যে কেদারনাথে এটা থাকবে এখনো অনেক দিন মনে হচ্ছে, তাদেরকে শেয়ার করে দাও যে বরফ আছে, বরফ আছে, ভিডিওটা শেয়ার করে দাও। বরফের উপরে উঠে অনেকজন উঠছে ছবি তুলবে বলে, আর প্রচুর লম্বা বরফ, হাইট দেখো। কেদারনাথ আসো, কেদারনাথ 2025-এ কেদারনাথ, আজকে 5 তারিখ, চলে আসো চলে আসো। দেখো বরফ, দেখো বরফ আমাদের বন্ধুরা, তো দেখছো তো বরফ কিরকম। আর বাদিয়া দেখো কত সুন্দর, পুরো স্বর্গে আছি, স্বর্গে, জান্নাত, জান্নাত যাকে বলে। দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করে একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর এরকম দেখো আরও মন্দিরের কাছে যাবো এবার, দেখি আরও কীরকম। বৃষ্টি পড়ছে এখনও গুড়ি গুড়ি। তো চলো যাই, এবার এগিয়ে যাই, অনেকটা দেরি হয়ে যাবে নাহলে। পুরো মেঘের রাজ্যে চলে এসেছি, স্বর্গে দেখো, পুরো জান্নাত যাকে বলে, জান্নাতে আছি এখন, জান্নাত। সময় বাজে 2:31 আর এখন আছি আমরা লিঞ্চলিতে। আর হালকা হালকা ঝিরিঝিরি বারিশ হচ্ছে, আর ওয়েদার দেখো, স্বর্গ, পুরো পুরো স্বর্গতে আমরা আছি দেখো। এখন আরও এগিয়ে যাব। তো এখান দিয়ে 5 কিলোমিটার বলছে, কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছি কিলোমিটারে যাবে না, কিলোমিটার এদিক ওদিক থাকে। আর বাদিয়া দেখো, বাদিয়া, वादियों में हम लोग खो गए। হ্যাঁ वादिया में हम लोग खो गए। হ্যাঁ বাদিয়া में खो गए हम लोग। বাদিয়া দেখতে দেখতে এখন উপরের দিকে যাব, আরও উঠতে হবে ওপরে। বাজে 2:53, দেখো कोहराई कोहरा चारों तरफ, ফগ, পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কখন বৃষ্টি শুরু হয়ে যাবে আবার, ক্যামেরায় জানি না বুঝতে পারছো না কি, এখান দিয়ে মেঘগুলো যাচ্ছে পুরো সরে সরে, দেখো উপরে দেখো। আরে আসো কেদারনাথ আসো, বুঝবে তো তারপরে কি হচ্ছে ব্যাপারটা। প্রচুর চড়াই, প্রথম দিকে কিছুটা কম কম চড়াই, তারপরে লাস্টের দিকে চড়াই, তারপর আবার লাস্টে হয়তো 1-2 কিলোমিটার একটুখানি সমতল আছে। তো চলো এইভাবে এগিয়ে যাই। ওয়েদারটা খারাপ হচ্ছে আবার, 3:30 বাজে এখন। আমরা একটু চা ফা খেয়ে একটু বসলাম একটা দোকানে, আবার বেরিয়েছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনও, পুরো দেখতেই পাচ্ছ কি অবস্থা, পুরো মেঘের মধ্যে আছি আমরা, মেঘের শহরে। তো চলো আস্তে আস্তে যাই। এখানে অনেকগুলো টেন্ট আছে দেখো, এই টেন্টেও তোমরা থাকতে পারো চাইলে। এখান দিয়ে 4 কিলোমিটার 5 কিলোমিটার দূর আছে মন্দির। তো চলো এখানে না থাকাই ভালো। সময় বাজে 3:39, কেদারনাথ আর 4 কিলোমিটার দূর, বেস ক্যাম্প 2.5 দেখো। আর অবস্থা দেখো, পুরো কুয়াশা কুয়াশা, মেঘের ওপরে, মেঘের ওপরে পুরো আমরা আছি দেখো। দেখো এই উঠছিলাম, এই দাদাদের সাথে দেখা হলো, দাদারা সোদপুর থেকে এসছে। দাদা তোমার নাম বলো? হ্যাঁ, হেঁটেই চলেছি আমার প্রথমবার ভাবছি যে এইটুকুই গেলেই আবার কিছুটা ওঠাবো, আবার উঠতে হবে, কোথায় শেষ আমি জানি না। আর তোমার কি দাদা নাম বলো? আমার নাম গৈরিক সাহা, খড়দা থেকে এসেছি।
ফার্স্ট টাইম আসছি, নিচে তো লেখা থাকে 16 কিলোমিটার, এটা যে আদৌ কত কিলোমিটার আমার কোনো আইডিয়া নেই। আমার মনে হয় 23-24 কিলোমিটার হবে। আর এখানে তো 1 কিলোমিটার যেতে মোটামুটি 1 ঘন্টা লেগে যাচ্ছে। এত স্টিপ, বহুত চাপ, বহুত চাপ। দাদা বসে পড়ে যেত, দাদার নাম বলো। আমি কলকাতা থেকেই আসি, হ্যাঁ আমরা তিনজন একসাথেই এসেছি। আচ্ছা, আমরা মোটামুটি স্টার্ট করেছি 6:33 থেকে গৌরীকুণ্ডে, এখন বাজে মোটামুটি 3:45, এখনো 4 কিলোমিটার। এখনো ওই উঁচুটা দেখিয়ে দিই, চড়াই যা দেখা যাচ্ছে না কুয়াশার জন্য, মানে মেঘের জন্য আর কি ঢেকে গেল, নাহলে আরো উঁচু ছিল। তো ঠিক আছে, চলো আসি আমরা, আবার দেখা হবে পরে আবার। একদম একদম। তো হাঁটছি, আরো দাদাদের সাথে দেখা হয়েছিল, আর হাঁটছি, কষ্ট তো হচ্ছেই। আর দুটো জিনিস মিস করছি খুব, সেটা হলো এক, আমার আগের বছরের যে পার্টনারগুলো ছিল কেদারনাথের বা অমরনাথের, তাদেরকে। আর 2 নম্বর আমার মাইকের কি বলে ওটাকে, মানে মাইকটাই আর কি হারিয়ে গেছে, তো মাইক দিয়ে করতে পারছি না। তো চলো যাই, এগিয়ে যাই। 1 বাজে এখন। এখানে দেখো বরফ, জায়গায় জায়গায় অনেক জায়গায় বরফ আছে। আর এখনও প্রায় মন্দির 3.5 কিলোমিটার দূর আছে। তো চলো যাই, এগাই। হর হর মহাদেব। ওইখানে বরফ ছিল, আবার এখানেও বরফ, দেখো পুরো বরফ, বরফই বরফ। দেখো নিচটা দেখো, দারুণ লাগছে, দারুণ, পুরো বরফ, তার মধ্যে মেঘ, কি সুন্দর লাগছে ভাই। দেখো পুরো মেঘের ওপরে আমরা আছি, আর জায়গাটা দেখো, জায়গাটা দেখো, শুধু স্বর্গের থেকে কিছু কম নয়, এটা স্বর্গ, পুরো জাস্ট স্বর্গ। দেখো বরফের ওপরে আমি দাঁড়িয়ে আছি, বরফ, আর পুরো পুরো স্বর্গ, দেখো স্বর্গ যাকে বলে। দেখো কত জায়গায় বরফ আছে, কত জায়গায় বা দেখাবো, যদি না আসো তোমরা দেখবে কি করে, এত জায়গা দেখানো সম্ভব না। নিজের চোখে একটা উপভোগ করার আলাদাই মজা। দেখো কেদারনাথ মন্দির আর 2.5, বেস ক্যাম্প 1 কিলোমিটার, আর ঘোড়াপাড়াও 500 মিটার, মানে 500 মিটার পর থেকে আর ঘোড়া যাবে না, নামিয়ে দেবে, হেঁটে হেঁটেই যেতে হবে তোমাদেরকে। তো চলো যাই, এগিয়ে যাই। এখন সময় বাজে 4:21 হয়ে গেল। তো চলো, এখানে ঘোড়াপাড়াও দেখো, এর আগে আর ঘোড়া যাবে না, এখানে ঘোড়া স্ট্যান্ড করে, এবারে যারা ঘোড়া করে আসবে তারা এখান থেকে তাদেরকে হেঁটে যেতে হবে। দেখো বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে, কমছে, এই পরিস্থিতি। সামনেই কেদারনাথ 1.5 হবে, হয়তো মুছে দিয়েছে। আর হেলিপ্যাড আছে সামনে, হসপিটাল আছে সামনে, দেখো আর একটুখানি বাকি। তো চলো যাই। নন্দী বেস ক্যাম্প দেখো, রেটটা দেখে নাও এখানে, দেখো মে জুনের রেট, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর নভেম্বর। দেখো নন্দী বেস ক্যাম্প, রেটটা দেখে নাও। বেস ক্যাম্পের রেটটা দেখালাম, ধরে নাও তার 500 মিটার আগে থেকে পুরো ক্যাম্প, ক্যাম্প রুম বলবে, এরকম টিনের রুম আর ক্যাম্প। মোটামুটি টেন্ট নিলে 500 টাকা পার পার্সন, আর রুম নিলে 1000 টাকা পার পার্সন এইখানে। তো চলো যাই, মন্দিরের সামনেও দেখাবো তোমাদেরকে। হর হর মহাদেব। বন্ধুরা দেখো, এখান থেকে বাবার চূড়া দেখা যাচ্ছে, এই দেখো বাবার মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। জয় বাবা কেদার, হর হর মহাদেব। দেখতে পাচ্ছ এইখানটায়, লক্ষ্য করে দেখো একটুখানি, এই সবুজ গিরিটা পাশেই দেখো বাবার চূড়া দেখা যাচ্ছে মন্দিরের। তো চলো এগিয়ে যাই, আর একটু দূর আছে। হর হর মহাদেব। আর একটুখানি বাকি, হাত ফাত পুরো জমে যাচ্ছে পেছনে, দেখো পাহাড় দেখলে বুঝতে পারবে পুরো বরফের।
আর কি বলবো, আর আগেই চলে যেতাম, একটুখানি দাঁড়িয়েছিলাম, পেছনে ছিল ওরা। এবার যাই দেখি টোকেনের কি পরিস্থিতি, কি টোকেনের কি সিস্টেম দেখি, গিয়ে চলেই এসছি। এই দেখো এখানে হেলিপ্যাড। এখন এত দূর আসতে সময় লাগলো, মানে এখন টাইম হলো 5:50। হেলিকপ্টার আসছে একটা, এই যে হেলিকপ্টার আসছে দেখো, আসবে, দাঁড়াবে, আবার নিয়ে চলে যাবে, বেশিক্ষণ সময় লাগাবে না, নামাবে আর তুলবে। দেখো হেলিকপ্টার দেখো আসছে। নামাবে আর সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে যাবে। দেখো নিয়ে চলে গেল আবার নিচে। আর এখানে দর্শক দেখো কত, প্রচুর দর্শক। তো চলো যাই, এবার এগিয়ে যাই। ওই যে দেখো দূরে ভৈরব বাবার মন্দির, এইটার ভিডিওটা কালকে ট্র্যাকিং করব। এখানে মন্দির থেকে 1.5 থেকে 2 কিলোমিটার ওপরে আছে। এই ভৈরব বাবার মন্দিরের ভিডিওটা তোমরা কালকে, মানে পরের ভিডিওতে পাবে, এর পরের ভিডিওতে। তো দেখতে থাকো। এই যে আগে ব্রিজটা দেখো, এইখানে রাস্তা আছে, এইখানেই দেখো তোমাকে ওই টোকেনটা নিতে হবে, কিউআর কোড কালেক্ট করতে হবে, মন্দিরে কখন তুমি দর্শন করতে পারবে। সেই লাইনেই দাঁড়িয়ে আছি। এখন 6টা বাজে সন্ধেবেলায়, মানে এখানে অবধি আসতে মোটামুটি প্রায় 12 ঘন্টা লাগলো। তো দেখো এখানে দাঁড়িয়ে আছি, বেশি লাইন নেই, দেখি কি হয়। চলো। হর হর মহাদেব বন্ধুরা, আমাদের রেজিস্ট্রেশনের যে এটা মন্দিরে ঢোকার যে পার্চিটা হয় সেটা করে নিয়েছি আমরা। আর এখানে ধরো 4 জন আসছো, 5 জন আসছো, একজনই লাইনে দাঁড়ালে হবে, সবার পিডিএফটা ফোনে থাকলেই হবে। আর সাথে আধার কার্ডটা নিয়ে রাখবে, যদি বাই চান্স তোমাদের আধার কার্ডটা চেতেও পারে, নাও লাগতে পারে, আমাদের লাগেনি, বাই চান্স চেতেও পারে বলছিল। তো আমরা একাই দাঁড়িয়েছিলাম, পিডিএফটা নিয়ে আমি একাই দাঁড়িয়েছিলাম। 4 জনেরটা আমাদের হয়ে গেছে, টাইমিং দিয়ে দিয়েছে, স্ক্যান করে দেখতে হবে। আর এইখানেই আছে দেখো এই ব্রিজটা, এই ব্রিজটা মন্দিরের আগে ব্রিজটা পড়বে, তার আগেই এখানে লাইন দেখতে পারবে তোমরা। তো চলো এবার যাই মন্দিরের সামনে, দেখি কি পরিস্থিতি আছে। হর হর মহাদেব। এই ব্রিজটা নতুন করেছে, এর আগের বার এসেছিলাম যখন ছিল না। দেখো এখানে এখনো কাজ চলছে, এই দেখো কাজ চলছে আরো। এই ব্রিজটা নতুন করেছে, এখান থেকে ডাইরেক্ট ওই ওম থেকে উঠবো, ওই যে ওম দেখা যাচ্ছে দূরে, ওই ওমটা থেকে উঠবো। আগে এটার ওম থেকে ওঠার কোনো রাস্তা ছিল না, আর এখন করেছে। চলো যাই দেখি। যারা যারা এসছে আগে তারা তো জানেই যে এই রাস্তা ছিল না, এটা নতুন হয়েছে রাস্তাটা এই বছর 2025-এ। তো এটা একটা ইনফরমেশন। এখান থেকে উঠলে ডাইরেক্ট ওমের ওখানে চলে যাবে তোমরা, ওমটায় উঠবে গিয়ে। তো চলো দেখাচ্ছি, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই ব্রিজটা পার হয়ে আসলাম, ওই ব্রিজটার ওই পারেই ওখানে ওই পার্চিটা করছে। তো চলো উঠি, গিয়ে দেখাচ্ছি এখান দিয়ে ওম থেকে উঠবো। একটা ব্রিজ করেছে ওইদিকে যাওয়ার জন্য, এটাও নতুন করেছে, অনেক কিছু নতুন করেছে এই বছর 2025-এ। হর হর মহাদেব। দেখো বাবার মন্দিরের দর্শন ওম থেকে, এই দেখো হর হর মহাদেব, হর হর মহাদেব। এখনো হোটেলের অনেক কাজ চলছে, দেখো এই হোটেলগুলো হয়ে গেলে
আরও হোটেল তোমরা পেয়ে যাবে। তারপর রোপওয়ে হয়ে গেলে তো কোনো কথাই হবে না। হর হর মহাদেব বন্ধুরা, এত তপস্যার পর ফাইনালি 6:19 বাজে এখন মন্দিরের কাছে পৌঁছে গেছি। সবাই দর্শন করো আর কমেন্টে হর হর মহাদেব লিখে দাও। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা শ্রী কেদার। দেখো দেখো স্বপ্নের জায়গা, দেখো হর হর মহাদেব। স্বপ্নের জায়গা অবধি আমরা এসে উপস্থিত। দেখো ট্যুরটা তোমাদের দিয়ে দিই। কেদারনাথে এই রুমটা আমরা খুঁজে খুঁজে পেয়েছি, আতুজ কাজ দিয়ে খুঁজে খুঁজে পেয়েছি এই রুমটা। এই দেখো রুম, এখানে 4-5 জন শোয়া যাবে, 6 জনও শোয়া যাবে। আমরা 4 জন আছি। আর এদিকে হচ্ছে বাথরুম, দেখো বাথরুমটা। এদিকে বেসিন আছে, এদিকে গরম জল করার এটা আছে, আর এদিকে কল, এদিকে বালতি মগ আছে সব। আর এটা বাংলা আছে, অসুবিধা নেই, মোটামুটি চলার মতন ভালোই আছে। তো রেটটা জানতে গেলে কমেন্ট করতে হবে, বলে দেবো তো আমরা। দেখো আরতি হচ্ছে, দেখো এখন 8টা বাজে, দেখো 8:02। আর কেদারনাথ বাবার মন্দিরের আরতি দেখে এসেছি। এখন দেখো 3 ডিগ্রি সেলসিয়াস আছে ঠান্ডা এখানে। আর এই খাওয়ার জন্য এসেছি হোটেলটায়। থালি নিয়েছি, থালিটা 250 টাকা থালি, 4টে রুটি, রাইস আর এই তরকারি দুটো, পাত্তা কপি কা তরকারি আর ডাল, এই দুটো, আর 250 টাকা দাম। আর আমরা হচ্ছে যেহেতু রাইস নেবো না বলেছি, তা 6টা রুটি দেবে, আর এই তরকারি 250 টাকা দাম। তো চলো খেয়ে নিই যেমন হয়। এত ঠান্ডায় ভাত খেলে জমে যাবো, ওই জন্য রুটিই খাচ্ছি আর কি। তো রুম আর টেন্টের বিষয় জানতে গেলে পরের ভিডিওটা আমার দেখতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। কলকাতা থেকে কেদারনাথ কী করে আসলাম সমস্ত ডিটেলস পাবে। তো হর হর মহাদেব বলে এই ভিডিওটা শেষ করলাম।